আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2022 সালের পরীক্ষার্থীরা, একাদশ ভর্তির এই টোটাল যাবতীয় যা কিছু কার্যক্রম আছে এই কার্যক্রমের ভিতর এইচএসসি পরীক্ষা নামে যে একটা কিছু আছে এই বিষয়টা সবাই ভুলেই গেছে যে এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু ফলাফলের ডেট কিন্তু অলরেডি কাছে চলে আসছে। এখন এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে কী তথ্য দিয়েছে আমি দেখেছি যে এই বিষয়ে আর কেউ কথা বলছে না। এই জন্য আমি চেষ্টা করছি যে যেহেতু নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, মানে আমার একটা চ্যানেল আছে বড় চ্যানেল অলওয়েজ আপডেট, তোমরা তো জানো যে আমি এটা চ্যানেল ক্রিয়েট করেছি যে সকল আপডেট এক চ্যানেলে একই সঙ্গে দেওয়া সম্ভব নয়। এই জন্য দুইটা চ্যানেল নিয়ে আমরা কাজ করবো যাতে আমাদের আপডেটগুলো সবাই পেয়ে যাও। তো দেখো, এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে কথা বলবো যে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা আসলে কবে দেবে। তো শিক্ষা বোর্ড থেকে কিন্তু এই বিষয়ে অবশ্যই তথ্য দিয়েছে এবং এই বিষয়ে কিন্তু সুন্দর একটা তথ্য দিয়েছে যে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা কবে দেবে। আর আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবে যে এইচএসসি পরীক্ষার ফলাফলটা তোমরা কবে পাচ্ছ, খাতাগুলো দেখা শেষ হয়েছে কিনা, বা খাতাগুলো দেখা কত দূর, বা বোর্ডে খাতা জমা পড়েছে কিনা, সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তার জন্য বলবো যে চ্যানেলে অবশ্যই তোমরা এই চ্যানেলে সবাই নতুন, এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হলে ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাও। তো দেখো, এইচএসসি পরীক্ষার যে খাতা দেখার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা প্রায় শেষের দিকে। শিক্ষা বোর্ড থেকে কিন্তু যে তথ্য প্রথমত দেওয়া হয়েছিল সেই তথ্য অনুযায়ী কিন্তু জানুয়ারি মাসে রেজাল্টটা প্রকাশের কথা ছিল, কিন্তু এইচএসসি পরীক্ষার তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো আবার অনেক পরীক্ষা শেষের দিকে নেওয়া হয়েছে, আবার প্র্যাকটিক্যাল, এই টোটাল ঝামেলার ভিতর থেকে এখানে রেজাল্ট প্রকাশের ডেটটা কিন্তু একটু পিছিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে অনেক শিক্ষক খাতা দেখে বোর্ডে পাঠিয়ে দিয়েছে। অনেক শিক্ষক খাতা এখনো দেখা শেষ করতে পারেনি। টোটাল যাবতীয় যা খাতা আছে সব খাতা যখন বোর্ডে জমা হবে তখন আমরা রেজাল্ট তৈরির কাজ শুরু করে দেবো এবং রেজাল্ট তৈরির কাজটা আমরা জানুয়ারি মাসের ভিতরে শেষ করে দেবো। এখন জানুয়ারি মাসের ভিতর যদি রেজাল্ট তৈরির কাজ শেষ হয় তাহলে রেজাল্টটা আসলে কবে প্রকাশ পাচ্ছে, রেজাল্টটা কি জানুয়ারিতে প্রকাশ পাবে নাকি ফেব্রুয়ারিতে প্রকাশ পাবে? তো এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে ফলাফল প্রকাশের জন্য এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, জানুয়ারি মাসের শেষের দিকে ফলাফল প্রকাশ করা হতে পারে। অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসে টোটাল যাবতীয় যা খাতা দেখা, রেজাল্ট তৈরির কাজ সব কিছু জানুয়ারি মাসেই সম্পূর্ণ হয়ে যাবে। আর এটা কিন্তু বর্তমানে কিন্তু জানুয়ারি মাস চলছে, অর্থাৎ এই মাসের ভিতর সমস্ত কাজ শেষ হয়ে যাবে এবং তোমাদের যে রেজাল্ট প্রকাশের ডেটটা সেটা হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। তো দেখো, এইচএসসি পরীক্ষার সময় কিন্তু আমরা একটা তথ্য দিয়েছিলাম শিক্ষার্থীদেরকে, বোর্ড থেকে তথ্য আসার আগে দিয়েছিলাম যে এই সময় রেজাল্টটা প্রকাশ পাবে। ইনশাআল্লাহ যতগুলো তথ্য দিয়েছি সম্পূর্ণ তথ্য ঠিক হয়েছে, এই তথ্যটাও তোমাদের ঠিক হবে, কারণ আমরা যাচাই বাছাই না করে কোনো তথ্য দিই না। তোমাদের সর্বশেষ তথ্য হচ্ছে তোমাদের যে পরীক্ষার রেজাল্টটা, এই রেজাল্টটার প্রকাশ পাবে হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। আবার একবার বলছি, জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। এখন দেখো, জানুয়ারি মাসের শেষের দিকে রেজাল্টটা প্রকাশ পাওয়ার সম্ভাবনা বেশি, 80% সম্ভাবনা জানুয়ারি মাসের শেষের দিকে রেজাল্টটা প্রকাশ পাওয়ার। পরবর্তীতে জানুয়ারি মাসের শেষের দিকে যদি কোনোভাবে যদি মিস হয় সেক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহে তোমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছ। এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে বলা হয় আমরা ফলাফল তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে চাইবো, প্রধানমন্ত্রী যেদিন চাইবে সেদিনই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। অর্থাৎ বোর্ড থেকে ফলাফল তৈরির পুরো কাজ শেষ করে তারা প্রধানমন্ত্রীর কাছে চাইবে যে আসলে ফলাফলটা কবে প্রকাশ করা যায়, ডেটটা চাইবে। প্রধানমন্ত্রী যেদিন ডেট দিবেন সেদিনই ফলাফলটা প্রকাশ করা হবে। তোমরা জানো যে ফলাফল তৈরির পরে আন্তঃশিক্ষা বোর্ড এটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় শিক্ষামন্ত্রীর কাছে। শিক্ষামন্ত্রী থেকে এই ফলাফল কবে প্রকাশ পাবে এই ডেটটা আবার প্রধানমন্ত্রীর কাছে দেয়। প্রধানমন্ত্রীর কাছে কয়েকটা ডেট দেওয়া হয়, প্রধানমন্ত্রী এর ভিতর দেখে যে এর ভিতর অন্য কোনো ফাংশন বা অন্য কোনো কিছু প্রোগ্রাম আছে কিনা। যদি না থাকে, কারণ রেজাল্ট প্রকাশের দিনটা কিন্তু সবার কাছে একটা উৎসবের মতো, এই জন্য এই দিন প্রধানমন্ত্রী স্বয়ং নিজে উপস্থিত থেকে রেজাল্টগুলো প্রকাশ করে। তো দেখো, প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন দিবে যে এই দিনে আসলে ফলাফলটা প্রকাশ করা যায় সেদিনও ফলাফলটা প্রকাশ পাবে। প্রথমে প্রধানমন্ত্রী নিজে ফলাফলটা উদ্বোধন করবেন, পরবর্তীতে এটা শিক্ষা মন্ত্রণালয়ে হাতে যাবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন ওয়েবসাইটে এটা প্রকাশ করা হবে এবং ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সরাসরি ফলাফলটা দেখতে পাবে এবং এসএমএস দিয়ে দেখতে পাবে। তখন আমরা সম্পূর্ণ তথ্য তোমরা কিভাবে ফলাফলটা দেখতে পারবে সেটা জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।